এই বোটে কিন্তু তোমরা দারুণ এনজয় করবে, মানে 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। ভীমতাল লেকের ভিউ দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। এখান থেকে তোমরা কিন্তু সব জায়গায় যেতে পারবে, মানে তোমরা আলমোড়া যাও বা তোমরা মুক্তেশ্বর যাও, রানীক্ষেত যাও, ভীমতাল যাও, অথবা সাতাল অথবা ক্যাচিধাম, সব কিছুর কিন্তু শেয়ারিং গাড়ি এইখান থেকেই তোমরা পাবে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে আমরা এসেছি নৈনিতাল, আর এখন দাঁড়িয়ে আছি নৈনি লেকের ধারে। জাস্ট দারুণ লাগছে, মানে সত্যিকারের একটা আলাদাই এক্সপিরিয়েন্স। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, আর তার মাঝখানে এই নৈনি লেক, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। আর আজকের ব্লগে কিন্তু তোমাদের নৈনিতালের টুকটাক ইনফরমেশান দেবো। মানে আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি কলকাতা থেকে নৈনিতাল আসা, কীভাবে আসবে, বাজেট, হোটেল থেকে শুরু করে সব ইনফরমেশান। আজকের ব্লগে থাকবে আরও অনেক কিছু, কারণ নৈনিতাল নিয়ে আরও অনেক ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একদম নৈনিতালের প্রাণ কেন্দ্র এই নৈনি লেকের ধারে। জাস্ট দারুণ লাগছে, চারিদিকে পাহাড় পাহাড়, আর এই হচ্ছে নৈনি লেক। আর নৈনি লেকে কিন্তু প্রচুর মাছ তোমরা পেয়ে যাবে। সত্যিকারের এই ঝাঁকে ঝাঁকে মাছগুলো না অসাধারণ লাগে। এখানে বড় বড় মাছ আছে কিন্তু, বাট মাছকে কেউ খাবার দেবে না। খাবার দেওয়া দেখতে পেলে কিন্তু পুলিশের তরফ থেকে ফাইন করা হবে। আর এখানে কিন্তু আছে প্রচুর ঘোরার জায়গা, তোমাদের সব ইনফরমেশনই দেবো। মাস্ট এই বোট রাইড করবে। বোট রাইড কিন্তু সত্যিকারের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যেমন আমরা কাশ্মীরে বোট রাইড করি, সেরকম কিন্তু এই নৈনিতালে জাস্ট চারিদিকে পাহাড়ের মাঝখানে এইরকম নৈনি লেকে বোট রাইড দারুণ লাগবে। আমরাও করব, কি প্রাইস আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর এই নৈনিতালের লেক অথবা এইদিকে হচ্ছে মেল রোড, এই চারিদিকে কিন্তু প্রচুর হোটেল আছে। তোমরা যদি বাজেট হোটেল চাও তাহলে একটুখানি লেক থেকে জাস্ট 1-2 মিনিটের ডিস্টেন্সে তোমরা কিন্তু বাজেট হোটেল পেয়ে যাবে, যার ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা। আর যদি তোমরা একদম লেকের ধারে লেক ভিউ হোটেল চাও তাহলে বর্তমানে কিন্তু 1500 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। যেহেতু এই প্রাইসগুলো সিজন অফ সিজনের ভ্যারি করে, মানে আমি যে প্রাইসটা বলছি এখন চলছে মোটামুটি অফ সিজনই ধরতে পারো, আস্তে আস্তে সিজন পড়বে তখন কিন্তু কিছু ওপর নিচ হতে পারে। আর আমি যেই হোটেলে আছি বা সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চেক করে নিতে পারো। এই হচ্ছে সামনে নৈলি লেক, আর আমরা আছি হচ্ছে সুইট মেমোরিজ বলে এই গেস্ট হাউসে, একদম সামনেই দেখতে পাচ্ছ। ভাইয়া इधर वो रूम रेट कैसा चलता है, मतलब सीजन ऑफ सीजन में? यहाँ पे ऑफ सीजन तो 1000 से लेकर 2000 तक का। अच्छा। और सीजन में 2000 से लेकर 5000 तक का। और इधर आपका तो टूर एंड ट्रैवल सब कुछ है ना इधर भी? अच्छा, जो स्कूटी भाड़ा वगैरह आप लोग देते हैं वो कितने में पड़ता है? 500। और जो तेल वगैरह वो कस्टमर का है? ओके। और पैकेज वगैरह जो होता है वो कितना पड़ता है? पैकेज के हिसाब से जैसे आपका टूर 1 दिन का है, 2 दिन का है, और व्यू के हिसाब से। अच्छा, मतलब मान के चलिए 1 दिन का कितना पड़ता है? 1 दिन का जैसे घूमने का, रहने का और खाने का 7500 रुपये सब चीज़। अच्छा, मतलब सब कुछ लेके पैकेज होता है? लेकर के। अच्छा, और टूरिस्ट स्पॉट वगैरह जो है वो आप क्या वो 4 चक्का में घुमा देते हैं पूरा? अच्छा, उसमें क्या क्या रहता है? जिसमें आपको नैनीताल दर्शन होते हैं, जिसमें आपको 11 पॉइंट आते हैं। अच्छा। हिमालय दर्शन में लेक व्यू पॉइंट, वाटरफॉल सब आएगा। अच्छा, और उसका प्राइस क्या रहता है? उसका 1200 रुपये गाड़ी का। 1200 रुपये गाड़ी का। क्या 4 आदमी जा सकते हैं? 4 आदमी, ठीक है, थैंक यू। तो আমরা এই হোটেলে আছি, রুম তোমাদের দেখাচ্ছি, রুমটা রেডি হচ্ছে। আর চেক ইন চেক আউট টাইম क्या रहता है? सुबह 10 बजे चेकआउट, চেক ইন 11 बजे। এবার চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই লেক থেকে জাস্ট উঠেই এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর এই সাইডে কিন্তু তোমরা যতটা উঠবে ওপর দিকে তত কিন্তু প্রচুর প্রচুর হোটেল পাবে, আর যত পেছন দিকে তোমরা থাকবে তত দাম কমবে। এই হচ্ছে রিসেপশন, এদিকে রুম আছে, ওপরেও রুম আছে এনাদের। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস ভালো লাগলো, রুমটা একটু ছোট, কারণ এই নৈনিতাল সাইডে কি বলতো বাজেট ক্যাটাগরি রুমগুলো একটু ছোটই হয়। এখানে বেড আছে, দুজনের জন্য এনাফ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এদিকে র্যাক আছে, জলের বোতল আছে, মিরার আছে, ফ্যান দিয়েছে। আর এখানে একটা টুল মতো আছে, চাইলে তোমরা বসতে পারবে বা লাগেজ রাখতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে টিভি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথায় যদি বলতে হয় 850 টাকা আন্দাজে এই রুমটা কিন্তু বেস্ট। দাদা কিন্তু এখানে রুম ফ্রেশনারও দিয়ে দিচ্ছে। আর গরম পানি आता है ना भैया? बिल्कुल आता है। अच्छा, मतलब सभी रूम में गर्म पानी का सुविधा है? बिल्कुल सर, सारे रूम। व्यू रूम आपका है कोई? व्यू रूम भी अभी खाली है कुछ? अभी दिखाते हैं सर। ठीक है, चलो তোমাদের একটু বাদে একটা ভিউ রুমও দেখিয়ে দেবো। আর ओके ओके, कोई बात नहीं। और व्यू रूम का प्राइस क्या रहता है?
व्यू रूम का प्राइस है 3500 रुपये, भी दिखा दूंगा आपको। अच्छा, वो क्या सीजन ऑफ सीजन ভ্যারি করতে হয় थोड़ा? हाँ जी। অলরাইট, তো এখন ফ্রেশ হয়ে জাস্ট আসলাম নৈনি লেকের ধারে। এখন একটা জায়গায় বসে আছি, ছবি টবি তুললাম, বাকি হোটেল সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিলাম। এইরকম বাজেটের হোটেল কিন্তু তোমরা এইদিকে প্রচুর পেয়ে যাবে। আর ভিউ রুম যদি নাও ওরা 3500 বলছে, বাট মোটামুটি 2000-1800-র মধ্যে আরামসে তোমরা পেয়ে যাবে। সব জায়গায় কিন্তু বার্গেনিং করবে। এবার বলি তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে নৈনিতাল আসলে। বোটিং তো করবেই নৈনি লেকে, যেটা কিন্তু ফেমাস, আর তার সঙ্গে নয়না দেবী টেম্পল, রোপওয়ে, হনুমান গাড়ি, দেন স্নো ভিউ পয়েন্ট আছে, লাভার্স পয়েন্ট আছে, এইদিকে জু আছে, সমস্তটাই কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারবে। এছাড়াও কিন্তু আছে রাজভবন। আমি তোমাদের বলবো প্যাকেজ তোমরা চাইলে নিতেই পারো। এখানে 4 চাকার প্যাকেজ আছে, মানে তোমরা যদি 4 জন আসো, এরা 4 চাকার গাড়িতে প্যাকেজ করায় টোটাল মোটামুটি 2000-2500 টাকা মতো নেয়, আমি যা কথা বললাম আর কি। আর যদি তোমরা স্কুটি নিতে চাও তাহলে 500 টাকা এরকম স্কুটি রেন্ট করতে পারো। তেল তোমাদের ইচ্ছা মতো নিজেদের মতো বাজেটে ঘুরতে পারবে, যেটা আমার কাছে বেস্ট অপশন লাগে। আর একটা জিনিস তোমাদের আমি বলবো, যে কোনো জায়গার মতো এইখানেও কিন্তু প্রচুর দালাল আছে। মানে তোমরা যদি আশেপাশ দিয়ে যাতায়াত করবে, যখন এই মল রোড হোক বা লেকে হোক, অথবা তোমরা যখন ফার্স্ট বাস স্ট্যান্ডে আসবে, তখন কিন্তু প্রচুর মানুষ তোমাদের ধরবে এই হোটেল দেখানো নিয়ে, এই ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করা নিয়ে, বোটিং করা নিয়ে। এগুলো কিন্তু বুঝে শুনে, আমি বলবো ডাইরেক্ট হোটেলে কন্ট্যাক্ট করে আসো, সেটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে এবং তোমরা কম খরচায় সবটা পেয়ে যাবে। বেসিক্যালি নৈনিতালে ঘোরার জন্য অনেক জায়গা আছে, বাট কিছু কিছু জায়গা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। নৈনিতালে সব ট্যুরিস্ট স্পট কিন্তু কাছাকাছি। আমরা এখন আছি নৈনিতাল লেকের ধারে, আর এখন আমরা যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে তাল্লিতাল বলে। মানে এই দিকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের দিকটা হচ্ছে তাল্লিতাল, আর এখান থেকে 3 কিলোমিটার কিন্তু হনুমান গাড়ি, সেটাও তোমরা দেখতে পারো, আমরাও যাব। আর এইখান থেকে তোমরা যদি পুরো লেকটা ক্রস করে ওই পারে চলে যাও, ওই পারটা হচ্ছে মাল্লিতাল, সেখানেই তোমরা পাবে নয়না দেবী টেম্পল। আর এই দিক থেকে ওপর দিকে যেতে হবে জু, মানে নৈনিতাল জু, সবটাই তোমাদের কভার করে দেখাবো। এখানে হচ্ছে বোটিং, ওদিকে মাল্লিতালের দিকেও বোটিং হয়, আর ওই সাইডেই কিন্তু মেন মল রোড। আমরা এখন এই যে তাল্লিতাল সাইডে আছি। এইখান থেকে মাল্লিতাল যাওয়ার জন্য কিন্তু এইদিকে দেখো ই রিক্সা আছে, এগুলো কিন্তু 10 টাকা করে পার পার্সন নেবে, পুরোটা ভরবে তারপরে যাবে। আর যেগুলো যে টানা রিক্সা আছে, এইগুলো হচ্ছে 20 টাকা করে নেবে। তাল্লিতাল থেকে নিয়ে যাবে হচ্ছে মাল্লিতাল। আমরা কিন্তু জায়গাটা একটু হেঁটে এক্সপ্লোর করছি। আর এইদিকে তো গাড়ি যাওয়ার রাস্তা আছে, বাট ভেতর দিয়ে এরকম সুন্দর বাঁধানো রাস্তা আছে, যেটা কিন্তু লেক বরাবর একদম সোজা চলে যাচ্ছে মাল্লিতালের দিকে। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগবে তোমাদের। আর দেখো কন্টিনিউ এদিকে বোটিং হচ্ছে। এক কথায় সত্যিকারের নৈনিতাল কিন্তু দুর্দান্ত একটা ট্যুরিস্ট স্পট। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে নৈনি লেক ভিউ পয়েন্ট, এক কথায় দুর্দান্ত। সামনেটাই আমরা যাচ্ছি, এইখান থেকেই কিন্তু তোমাদের জু এর দিকে যেতে হবে, নৈনিতাল জু। এইখান থেকে তোমরা ইউটার্ন করবে, ইউটার্ন করে এই রুটটা থেকে সোজা কিন্তু জু যায়। এখান থেকে শেয়ারিং ট্যাক্সি তোমরা পেয়ে যাবে জু যাওয়ার জন্য। জু এর জন্য ট্যাক্সি 70 টাকা পার পার্সন, শেয়ারিং এ এই যে এইখান থেকে ছাড়ে 70 টাকা করে, 140 টাকা। এই যে ওই পারে একটা কাউন্টার আছে, এইখান থেকে টিকিট নিতে হবে, এইখানে গাড়ি আসবে, গাড়ি করে দেখতে পাচ্ছ আমাদের পৌঁছে দিল জু এর সামনে। আর এই টিকিটটা রেখে দেবে, কারণ এটা কিন্তু যাওয়া আসার আর কি 70 টাকা পার পার্সন। এই যে আসার সময় আমাদের এখানে ওয়েট করতে হবে, আবার একটা গাড়ি আসবে, ভর্তি হলে তারপর নিয়ে যাবে। তোমরা যদি নিজের স্কুটিতে আসো তাহলে কিন্তু ওইদিকে 20 টাকা পার্কিং চার্জ। আর এই দিক থেকে আমাদের যেতে হবে ওপরে। জুয়ের যে টাইমিং আছে সেটা তোমরা দেখে নাও, 4:30 অবধি খোলা থাকে, আর বৃহস্পতিবার কিন্তু বন্ধ। এইদিকে টুকটাক খাওয়ার জিনিস আছে, বসার জায়গা আছে। আর এখান থেকে কিছুটা এরিয়া কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে, বাট জায়গাটা সত্যিকারের দারুণ। পুরো নৈনিতাল লেকটা দেখা যাবে, আর এই নৈনিতাল সিটি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো ওপর থেকে। মানে তোমরা যদি স্নো ভিউ পয়েন্টে যাও অথবা নৈনি পিকে যাও, তাহলে কিন্তু এইরকমই ভিউ তোমরা পাবে, যেটা আমি বলবো এইখান থেকে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। বাকি তোমরা চাইলে ওইগুলো ঘুরে দেখতে পারো। আর এইদিকে জুয়ের রাস্তা, উপর দিয়ে তোমাদের হেঁটে হেঁটেই কিন্তু ঘুরতে হবে। তোমাদের ওই নিচে যে গাড়ি নামিয়ে দেবে, তারপর কিন্তু তোমাদের পুরোটা হাঁটতে হবে। জু যদি আসো, আমি বলবো বয়স্ক মানুষ সাথে থাকলে একটু সাবধানে, কারণ পুরো রাস্তাটা হেঁটে। আর এইখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে, আমি বলবো স্নো ভিউ পয়েন্ট অথবা নৈনি পিক থেকে তোমরা একই টাইপের ভিউ পাবে, একটু ওপরে থাকবে। এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তাই খাবার নিয়ে কিন্তু কোনো রকম যাতায়াত করবে না। জুয়ে ঢোকার গেট অব্দি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের নিতে হবে টিকিট। এই যে আমরা টিকিট নিয়ে দিচ্ছি 100 টাকা পার পার্সন। অ্যাডাল্টদের ক্ষেত্রে, ফরেনার থাকলে 200 টাকা করে লাগবে। আর 12 বছর পর্যন্ত টাকা লাগবে না, তাই তো। আর সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি আছে। এই যে এখানে দেখো সবটা বলা আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে 10টা থেকে 4:30 অবধি কিন্তু জু খোলা থাকে। আর এইদিকে একটা শপ আছে, এইদিকেও খাওয়া দাওয়া করার জন্য শপ আছে, বাট আমি বলবো এখানে বসেই খেও, কারণ প্রচুর বাদর আছে। আর এইদিকে একটা বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে, ওয়াশরুম, জলের ব্যবস্থা, সব কিছুই পেয়ে যাবে। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে, যে টিকিট এখানে দেখাতে হবে, ব্যাগ থাকলে ব্যাগ চেক করতে হবে। জুতে আমরা এন্ট্রি করলাম, আর তোমাদের সাথে যদি বড় ব্যাগ থাকে ওইখানে রাখার জায়গা আছে। আর উঠেই প্রথমে কিন্তু তোমাদের এই পাখির সেকশনটা পড়বে, বার্ড সেকশনের পরে হয়তো অ্যানিমেল সেকশন আছে। কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পরপর, ভেতরে তো আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এই দেখো এইখানে আছে, এইরকম অনেক বার্ড আছে। এদিকে কি আছে, আর অনেক পাখির আমি ডাক শুনতে পাচ্ছি ভেতরে ভেতরে অনেক। এই দেখো, এই পাখিটা বেশ সুন্দর দেখতে।
আর সমস্ত ইনফরমেশান এইখানে কিন্তু লেখা আছে, চাইলে তোমরা পড়তে পারো। এবার চলো আমরা সামনের দিকে যাব। এই যে এখানে কি কি গাছ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এটাও চাইলে তোমরা দেখতে পারো। আর এইটাই কিন্তু আপার জু, মানে যেইটা বলে হাই অল্টিটিউড জু, এইটা আর নৈনিতাল জু একই, কিন্তু দুটো গুগলে আলাদা দেখায় কেন আমি জানি না। আর এইখান থেকে যে পিকটা দেখা যায়, আমার মনে হয় না যে স্নো পিকে আলাদা করে যাওয়ার কিছু আছে, বাট ওখানে রোপওয়ে আছে। রোপওয়েতে 200 টাকা পার পার্সন নেয়, তোমরা কিন্তু চাইলে রোপওয়েতে চড়তে পারো স্নো পিকে গিয়ে। এইখানেও কিছু পাখি আছে। এগুলো কি আছে? এগুলো তো মুরগির মতো দেখতে আমাদের। এইখানে আছে কিছু মুরগি দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের ওদিকেও দেখা যায়। এবার চলো আমি একটু সামনের দিকে যাই। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম, মানে পায়ে হেঁটেই কিন্তু তোমাদের এই রাস্তা ঘুরতে হবে। দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু কিছু স্পেসিফিক গাছ আছে। আর 4:30 অবধি জু খোলা আছে। ওখানে দেখো বাঘের ছবি দেওয়া, হয়তো বাঘও আছে। এবার দেখি কি কি আছে, পুরো জায়গাটা ঘুরতে তোমাদের সময় লাগবে। আর এইখানে আছে হসপিটাল। আচ্ছা, এই দেখো পশুদের হসপিটাল আছে এই সাইডে। এবার আমরা দেখতে যাচ্ছি বেঙ্গল টাইগার। চলো প্রথমে টাইগারটাই দেখি, কারণ টাইগার দেখলে আমাদের মনের মধ্যে একটা আলাদাই জোশ হয়। আমাদের দেশের লোক। বেঙ্গল টাইগার, অনেক বড় একটা বাঘ আছে কিন্তু খাঁচার ভেতর ঘুমাচ্ছে। আর এই হচ্ছে বাঘের খাঁচা। টাইগার দেখার পর এই সাইডে আছে লেপার্ড। চলো এবার আমরা লেপার্ডটা দেখে আসি। নৈনিতাল জুতে কি কি অ্যানিমেলস আছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো। এই অ্যানিমেলগুলো তোমরা পুরোটা ঘুরে দেখতে পারবে, অনেকটা বড় এরিয়া, সময় লাগবে তোমাদের। ভাল্লুক, এই দেখো, এই দেখো ভাল্লুক কি করছে, এটা ভাল্লুক কিছু একটা করছে। এরকম বড় একটা ভাল্লুক তোমরা কিন্তু এখানে পাবে। লেপার্ডটা প্রবাবলি এই সাইডে। এখানে দুটো লেপার্ড আছে যা দেখতে পাচ্ছ। ওই দেখো একজন উঠে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। তোমাদের দেখাই, দেখো লেপার্ডের সম্পর্কে লেখা আছে। এই যে এইখানে একটা লেপার্ড আছে, এই যে এইখানে শুয়ে আছে। দেখো আরেকটা লেপার্ড আছে এইখানটাতে, এই যে একটা লেপার্ড। একটুখানি ওঠার পর কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর রোদ পোয়াচ্ছে। ওই দেখো রোদ পোয়াচ্ছে বলে আবার মাথা তুলছে। আর এখানের যে অ্যানিমেলসগুলো আছে এগুলো কিন্তু বেশ পুষ্টিকর অ্যানিমেলস, মানে একদম পাহাড়ে যেরকমটা হয়ে থাকে। এবার চলো আমরা সামনের দিকে যাই। হরিণ, বেসিক্যালি এগুলোর নাম লেখা আছে হক ডিয়ার। এই দেখো ছোট ছোট এইখানে একটা আছে, আর এই ওপরেও 2-3টে আছে। এ হচ্ছে পাতা খাচ্ছে সুন্দর। এবার পাশেরটা কি আছে? একই। এই পাশে আরেকটা খাঁচা আছে। জায়গাটা অনেক বড়, মানে তোমাদের ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই দেখো এটা কি আছে? মারখোর। এটা কিন্তু লার্জেস্ট কোট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে শিংটা দেখো, এই দেখো কতটা বড়। আর মাঝে মাঝে ফোকাস নেয় না, কারণ নেট দেওয়া আছে। আর এদিকে আছে কিছু পাখি, তো এইগুলো তোমরা চাইলে দেখতে পারো। পাখি অ্যানিমেলস এগুলো মিলিয়ে মিশিয়ে আছে, এক এক জায়গায় এক একটা। অনেকটা বড় এরিয়া তো, মানে পুরো পাহাড়ের গায়েই বলতে পারো এই জুটা। এইদিকে পুরো সেকশনটাই আছে বিভিন্ন ধরনের পাখি। এই দেখো এটা একটা কালারফুল বার্ড আছে সুন্দর। এই সাইডেও আরও অনেক পাখি আছে, এইদিকেও একটা পাখি আছে। এগুলো তোমরা দেখতে পারবে। সাম্বার ডিয়ার এইরকম বড়, দেখো এইখানে একটা আছে, এইদিকে আরও 2-3টে আছে। এখানেও সবাই দেখছে। এই দেখো কত বড়, দেখো এর কিন্তু শিং নেই। কথাটা সত্যিকারের জাস্টিফাইড, আমার বেশ ভালো লাগলো। এখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে কোনটা কোন দিকে আছে, সেই বুঝে তোমরা মুভ করবে। আমরা এই দিকটা দিয়ে আগে শুরু করি। এইখানে কি? এটাও তো হরিণের মতোই কিছু একটা। এই দেখো এটা কি, সেটা এখানে ঢাকা, তাই বুঝতে পারছি না। এটা আছে হচ্ছে স্পটেড ডিয়ার। এখানে ছোট আছে কিছু, এইদিকে আছে কিছু বড়। কি আছে এটা? রেড পান্ডা। এই দেখো, আরে বাবারে, রেড পান্ডা ওদিকে চলে গেল। আমিও যাচ্ছি, রেড পান্ডাও যাচ্ছে। এই দেখো রেড পান্ডা। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এই দেখো বড় সড়ো একটা রেড পান্ডা আছে। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। আমরা কিন্তু উঠতে উঠতে একদম টপে চলে এলাম। এর ওপরে আর ওঠা সেরকম জায়গা নেই, এদিকটা দেখো বন্ধ। আর এখানে একদম ওপরে আছে বড় লেপার্ড। এই দেখো এই লেপার্ডটা অনেক বড়। নিচে তোমাদের লেপার্ড দেখালাম দুটো, ওটা একটু ছোট ছিল। এই লেপার্ডটা অনেকটা বড়। জুয়ের টপ থেকে ভিউ, মানে তোমরা নৈনি পিক অথবা ভিউ পয়েন্ট থেকে যেই আর কি ভিউটা দেখতে পাবে, পুরো নৈনিতাল শহর, তার সাথে এই লেকটা জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থাও আছে। আমরা দেখতে গেছিলাম বড় লেপার্ড, আর যে ছোট লেপার্ডগুলো শুয়েছিল তারা কিন্তু উঠে গেছে। দেখো এইখানে একটা বসে আছে, আর এই নিচে একটা। জু
আমাদের ঘোরা কমপ্লিট, আর বেশ ভালো তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি। আর তোমরাও কিন্তু এইভাবে শেয়ারিংয়ে ঘুরে নিতে পারবে। আর তোমরা যদি প্যাকেজ নাও সেখানে কিন্তু জু ইনক্লুড থাকে না। আর এইদিকে প্রচুর জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় বোটিং কাউন্টার আছে, যেখানে দুজনে 320 টাকা আর 4 জনে 420 টাকা লাগে এই বোটিং করার জন্য। 30 মিনিট করে ঘোরায়, সেটা আমরা সন্ধ্যেবেলা যখন বোটিং করবো তখন তোমাদের দেখাবো। কারণ সন্ধ্যেবেলা করার একটাই কারণ, যাতে আমরা দুটো টাইমই এনজয় করতে পারি। বাকি চলো এখন যাবো নয়না দেবী টেম্পল দর্শনের জন্য। এই লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা যাবো হচ্ছে মাল্লিতালের দিকে, যেখানে নয়না দেবী টেম্পল। আর জায়গাটা কত সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে হচ্ছে নাইনি লেক, নাইনি লেকে হচ্ছে বোটিং, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই সাইডে প্রচুর খাওয়া দাওয়ার অপশন, তার সঙ্গে হোটেলও কিন্তু আছে। আর তোমরা যদি একদম লেক ভিউ হোটেল চাও তাহলে হোটেল শিলা আছে, এটা একটু মানে প্রিমিয়াম ক্যাটাগরি। আর ওইদিকে আছে হোটেল জাগাতি, আর এই হোটেল জাগাতি কিন্তু অনেকটাই বাজেট ক্যাটাগরি, মানে 1000-1200-র মধ্যে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে একদম লেকের ধারে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখানে বিভিন্ন জায়গায় দেখবে লোকাল সাইট সিনের জন্য বলবে, তো লোকাল সাইট সিন বলতে তার মধ্যে ইনক্লুড থাকে স্নো ভিউ পয়েন্ট, যেটা তোমরা এই দিক থেকে রোপওয়ে করেও যেতে পারো। স্নো ভিউ পয়েন্টের সাথে থাকবে হচ্ছে লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট, হনুমান গাড়ি, আর এইদিকে থাকবে নয়না দেবী টেম্পল, জু। এই সমস্ত জায়গাগুলোই কিন্তু ঘোরাবে। আর একটা কেভ আছে, সেই কেভেও কিন্তু তোমরা যেতে পারো। কেভে আর হচ্ছে জুতে কিন্তু তোমাদের টিকিট সিস্টেম, টিকিট কাটতে হবে। আর যদি রোপওয়ে নিতে চাও তাহলে 220 টাকা কি 320 টাকা, সেটা কিন্তু যাওয়া আসা মিলিয়ে পার পারসন। আর ওইদিকে নয়না দেবী টেম্পলে ঘন্টা বাজছে, আমরা যাব। এসেই আছি মাল্লিতালের দিকে, মানে তাল্লিতাল থেকে আমরা আসলাম হচ্ছে মাল্লিতাল। আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে মেল রোড। বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আর আমি বলবো প্যাকেজ নিলে তোমরা ওই 600 থেকে 1000 টাকার মতো ওরা বলে। এবার তোমরা দরদাম করে নেবে, 4 জন ঘুরতে পারবে গাড়িতে। আর যদি তোমরা স্কুটি নাও তাহলে 500 টাকা রেন্ট, মানে পার ডে হিসাবে। আর তেল খরচা কিন্তু তোমাদের। এই হচ্ছে টোটাল নৈনিতাল লেক। সত্যি দারুণ লাগছে। আর ওয়েদারটা না একদম ভালো ওয়েদার, খুব গরমও না খুব ঠান্ডাও না, একদম দারুণ। এইগুলো কিন্তু তোমাদের বললাম লোকাল সাইট সিন, মানে নৈনিতালের লোকাল আশেপাশে তোমরা যেগুলো পায়ে হেঁটে অথবা গাড়ি নিয়েও ঘুরতে পারো। আমি বলবো পায়ে হেঁটে ঘুরলেও তোমাদের কোনো অসুবিধা নেই, সব কিছুই আশেপাশে আছে, তোমরা একটুখানি গুগল করে নেবে। আর যদি তোমরা বাইরের দিকে যেতে চাও, মানে ভীমতাল যেতে চাও অথবা যদি সাতাল যেতে চাও, তার সঙ্গে মুক্তেশ্বর আছে, এই জায়গাগুলো যাওয়ার জন্য কিন্তু তোমাদের গাড়ি নিতে হবে। অথবা ক্যাচিধামও আছে, যেটা কিন্তু এখানকার খুব পপুলার বা বিখ্যাত একটা মন্দির। চলে এসেছি আমরা নৈনিতাল মল রোডে। আর এই হচ্ছে নৈনিতাল লেক, এইদিকে হচ্ছে নয়না দেবী টেম্পল, এই হচ্ছে মল রোড। আর মল রোড কিন্তু একদম জমজমাট। এইদিকে কিন্তু আছে একটা মসজিদ, এইদিকে আছে মাঠ, তোমাদের সবটাই এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর নৈনিতালে কোন কোন জায়গা আছে সেগুলো তো আমি বলে দিয়েছি, বাট তোমরা এখানে একটু পজ করে দেখে নিতে পারো। এই জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে। এগুলোর মধ্যে কিন্তু ভীমতাল, ক্যাচিধাম সমস্ত কিছুই আছে, এইগুলোরও প্যাকেজ হয়। বাকি ওইদিকে দেখো ভিউ পয়েন্ট আছে, এই যে স্নো ভিউ পয়েন্ট যাওয়ার জন্য রোপওয়ে, যেটা হচ্ছে 320 টাকা যাতায়াতের একজনের, তোমরা চাইলে যেতে পারো। এইদিকে রোডটা দিয়ে যাওয়া হয়। আর বিভিন্ন জায়গায় কিন্তু বোটিং আছে, তোমরা চাইলে করতে পারো। কারণ বোটিংয়ের জন্য সেরকম কোনো আলাদা পয়েন্ট নেই। তোমরা এই লেক ধরে যখন হাঁটবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জায়গা দেখতে পারবে যেখান থেকে বোটিং হয়, বাট রেট কিন্তু সব জায়গাতেই সেম। নৈনিতাল লেক ভিউ পয়েন্ট, আমরা ছিলাম ওই দিকে, মানে আমাদের হোটেলটা ওই দিকে, যেটা হচ্ছে তাল্লিতাল, আর এটা হচ্ছে মাল্লিতাল। এইখানেও কিন্তু বোটিংয়ের অনেক অপশান আছে, দেখতে পাচ্ছ। মেল রোড থেকে ঢুকে তোমরা কিন্তু এইদিকে পাবে একটা চার্চ, এইদিকে পাবে মসজিদ, আর এইখানে আছে নয়না দেবী টেম্পল, মানে সবটাই কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে। বাকি সুনিতা এখানে ছবি তুলছে। আমাদের যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাগ্রামে ফলো করে নাও। আর বোটিং আমরা করবো একটু বাদে করবো। চলে এসেছি আমরা নয়না দেবী টেম্পল দর্শনের জন্য। এদিকে প্রসাদ আছে, তোমরা চাইলে নিতে পারো। এখানে একটা মার্কেট আছে, এখানে চাইলে তোমরা শপিংয়ের জিনিসও পেয়ে যাবে, খাবারের দোকানও আছে অনেক। আর পেছনে তো পাহাড় দেখতেই পাচ্ছ। এইদিকে দেখো একটা ছোট্ট মার্কেট আছে। টিবেট মার্কেট কোনটা সেটা আমাকে একটু জানতে হবে, সেটা অনেক পপুলার মার্কেট এখানকার। এবার চলো আমরা নয়না দেবী টেম্পল দর্শন করে আসি। আর এখান থেকেও কিন্তু লেকের একটা সুন্দর ভিউ আছে। এদিকে দেখো প্রসাদ কাউন্টার আছে, তোমরা এখান থেকে প্রসাদ নিতে পারবে। আর এই সাইডেও মার্কেট আছে। মন্দিরে প্রবেশ করে তোমরা এখানে জুতো রাখতে পারবে, এই যে জুতো রাখার জায়গা আছে। আর এই হচ্ছে বজরংবলী। এবার আমরা সামনের দিকে যাব। মাতাজির মন্দির হচ্ছে এইটা, তোমাদের দেখাচ্ছি চলো, কত সুন্দর জায়গা। এই হচ্ছে নয়না দেবী টেম্পল। ভেতরে ক্যামেরা নট অ্যালাউ, তাই ভেতরে তোমাদের মায়ের দর্শন করাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে লেকের একটা ভিউ, সুন্দর পাবে তোমরা এখান থেকে, দারুণ দারুণ। আর হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ঘড়িতে মোটামুটি 4:30 বাজে। নয়না দেবী টেম্পল থেকে বেরিয়ে আমরা এই অপোজিটের মার্কেটটায় এলাম। এখানে কিন্তু অনেক ইউনিক কালেকশন আছে, তাই না? তোমরা চাইলে কিন্তু এখান থেকে শপিংও করতে পারবে, দরদাম করে নেবে। যদিও বাইরে কোনো আর কি প্রাইস লেখা নেই, তাই আমি তোমাদের কিছু দেখাতেও পারছি না। আর এখানে কিন্তু জ্যাকেটসের প্রচুর কালেকশন আছে, শু আছে, এদিকে জ্যাকেট আছে। प्राइस কত লেখা আছে এখানে? ये कितने का है भैया ये सब?
1200 का। এই মার্কেটটাকেই কিন্তু বলে টিবেটিয়ান মার্কেট। এই যে পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে টিবেটিয়ান মার্কেট, সেই ফেমাস নৈনিতালের। আর এখানে কিছু খাবারের দোকান আছে, খাবার দাবারও সেরে নিতে পারবে। নিয়ে নিলাম এখান থেকে মাটন মোমো, 5 পিসের দাম 50 টাকা, 10 পিস 100 টাকা। সোনাম ফাস্ট ফুড এই যে এই পাশে দেখতে পাচ্ছ। আর এই টিবেট মার্কেটে সবচেয়ে ফেমাস দোকান কিন্তু স্ট্রিট ফুডের জন্য এটাই, মোমো এদিকে পাওয়া যায়। আর এইখানে হচ্ছে চাউমিন, আরও অনেক কিছু আছে। নয়না দেবী টেম্পল তোমাদের দেখালাম। আর এই হচ্ছে টোটাল টিবেট মার্কেট। আর এখানে সোনামসের মোমো কিন্তু ট্রাই করবে, হেভি খেতে। আর এইটা হচ্ছে পুরো পার্কিং, ওই দিকটা হচ্ছে পুরোটা ম্যাল রোড বা মল রোড। আর এইখানে গুরুদুয়ারা আছে, এইদিকে আছে একটা চার্চ, এইদিকে আছে মসজিদ, এখানে পার্কিং। আর এই প্লেগ্রাউন্ডে কিন্তু সবসময় খেলা চলতেই থাকে। বাকি বেশ দারুণ লাগছে। আর রোপওয়েটা তোমাদের যদি দেখাই, এখন তো রোপওয়ে চলছে না, বাট এই যে এইখানে কোনো একটা জায়গায় রোপওয়ে চলে, যেটা কিন্তু তোমরা একটুখানি পায়ে হেঁটেই রোপওয়ে কাউন্টার পেয়ে যাবে। আর এই ওপরটা অবধি তোমাদের নিয়ে যাবে। ওপরে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্নো ভিউ পয়েন্ট। বেসিক্যালি ওখানে স্নো পড়ে না, ওখান থেকে নৈনিতাল লেকটা পুরো দেখা যায়। আর যেহেতু জুটাও অনেকটা ওপরে, তাই জু থেকেও তোমরা কিন্তু এই পুরো ভিউটা পেয়ে যাবে। বাকি তোমরা এই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারো। এই যে রোপওয়ে চলছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে রোপওয়ে উঠছে দেখো, রোপওয়ে করে তোমাদের নিয়ে যাওয়া হবে এই ওপরে স্নো ভিউ পয়েন্ট। আর রোপওয়ের খরচা হচ্ছে 320 টাকা পার পার্সন, যাতায়াত মিলিয়ে, যেখান থেকে তোমরা পুরো লেকের ভিউটা পাবে। আর জুটা পড়বে এই সাইডে। টেম্পলের সামনে যে মার্কেট আছে, এই মার্কেটের সামনে কিন্তু দেখো এরকম স্ট্রিট দোকানও আছে অনেক, দাম মোটামুটি এইরকম, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এইদিকে আছে গুরুদুয়ারা। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। আর সন্ধ্যে সন্ধ্যের টাইমে বোটিংয়ে যাচ্ছি। এখানে দুজনের যদি ঘোরো 20-25 মিনিট ঘোরাবে 320 টাকা। আর 4 জন ঘুরলে বা তোমরা যদি বেশি রাউন্ড আর কি ঘুরতে চাও তাহলে 420 টাকা। এই যে এরকম বোট আছে দেখতে পাচ্ছ, ওদিকে প্যাডেল बोटও আছে। প্যাডেल बोट का कितने लेते हैं भैया? वो पैडल बोट सेम ही है? 420 है। वो 420 है, उसमें कितने परसेंट जाता है? उसमें लगेगा 1 घंटा। उसमें 1 घंटा, मतलब वो पैदल वो आप खुद चलाएंगे और आप हमारे साथ जाएंगे इसमें। तो এইরকম দু টাইপের আর কি এখানে বোট পেয়ে যাবে। বোট নিয়ে বেরোলাম নৈনিতাল লেকে এরকম সাওয়ারি করার জন্য। আর এই রকম বোটে তোমরা যদি যাও তাহলে কিন্তু এরকম একটা লাইফ জ্যাকেটও দেবে। বাকি এই রকম বোটও আছে, এইগুলোতে তোমরা যদি 3-4 জন মিলে থাকো তাহলে কিন্তু এই এনজয় তোমরা করতে পারবে। এটা কিন্তু নিজেরা চালাতে হবে। আর আমাদের সাথে এই দাদা আছে চালানোর জন্য। এই এখন আমরা बोटेर আর কি কয়েক রাউন্ড চক্কর দেবো। भैया कितने राउंड होता है 320 में? 20 मिनट, मतलब वो लेक घुमा के इधर ही आप छोड़ देंगे? अच्छा, और कोई अगर ज़्यादा घूमना चाहे तो उसमें 420 लगेगा। और एक बोट में कितने आदमी हो सकता है? 3 जन बैठते हैं। और 4 अगर हो जाएगा तो इसमें हो जाएगा? আচ্ছা, তো তোমরা 4 জন অবধি কিন্তু এই বোটে আর কি উঠতে পারবে। বাট স্পেসিফিক্যালি 3 জন হলে বেশি ভালো হয়, কারণ এই বোট যেহেতু আর কি প্যাডেল বোট, তো এর মধ্যে তো কোনো মেশিন নেই, তাই এই বোট কিন্তু একটু বেশি ডোলে। আর ভিউটা দুর্দান্ত। আর এই সন্ধ্যেবেলায় তোমরা যদি এই বোট রাইডটা নাও না, এক্সপিরিয়েন্স দারুণ লাগবে। কারণ পেছনে হচ্ছে সানসেট আর তার সঙ্গে এইরকম সুন্দর ভিউ, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক কথায় কিন্তু দুর্দান্ত। আর আমি বলবো নৈনিতাল আসলে এই নৈনিতাল লেকে কিন্তু বোট রাইড মাস্ট। এই বোটে কিন্তু তোমরা দারুণ এনজয় করবে। মানে 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ হেভি লাগছে। সত্যিকারের বলবো এই ছোট্ট রাইড হতে পারে, বাট আলটিমেট এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু করতে পারবে। তাই নৈনিতাল আসলে কিন্তু অবভিয়াসলি এই বোট রাইড করো। মোটামুটি তো আমরা এক্সপিরিয়েন্স করলাম এই বোট রাইডের। এখন আমরা ব্যাক করছি আর কি, মানে যেখান থেকে উঠেছিলাম। আর এই আঙ্কেলের সাথে কথা হচ্ছিল এক্ষুনি যে নৈনিতালে কিন্তু বরফ পড়ে অনেক সময়, মানে এইরকম খুব ঠান্ডা যখন থাকে তখন হালকা হালকা বরফ পড়ে। বাট এই বছর মনে হয় না আর পড়বে, কারণ এই বছর ওয়েদার এমনই চলছে যে সমস্ত জায়গায় খুব বরফ পড়ে সেই সমস্ত জায়গায় এখন বরফ শুরু হয়েছে। আর এইখানে তো হালকাই বরফ পড়ে। বাকি তোমরা কেউ নৈনিতালে বরফের টাইমে এসছো নাকি আমার কমেন্টে জানিও। আমি আঙ্কেলের থেকে জাস্ট আর কি শুনলাম কথা বলতে বলতে। আর এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিকারের আলটিমেট, দারুণ লাগছে দারুণ। তোমরা কারা কারা নৈনিতাল এসছো আমার কমেন্টে জানিও। আর আসার প্ল্যান করলে আমার 2 এপিসোড দেখে নাও, আশা করি তোমরা একদম বাজেট ট্রিপ করতে পারবে কলকাতা থেকে। और ये बोटिंग कितने टाइम तक चलता है रात को? आधा घंटा हो गया, 5:30 5:30 बजे। और खुलता किधर कब तक? सुबह 6:30 बजे से स्टार्ट हो जाता है। তো এই হচ্ছে বোটিংয়ের টাইমিং। বোটিং তোমরা এনজয় করছো, সব কিছুই ঠিক আছে, বাট একটা জিনিস আমি না করবোই। দেখো
হঠাৎ করে আমি দেখলাম এখানে একটা কেউ প্লাস্টিকের বোতল ফেলে দিয়েছে। এই লেক কিন্তু পরিষ্কার লেক, এই লেকে মাছও আছে, এইখানে কেউ নোংরা ফেলো না, এটা আমার রিকোয়েস্ট। ঘুরছো ঘোরার মতো তোমরা ট্যুরিস্ট হিসাবে এনজয় করো। বোটিং আমরা করলাম, জাস্ট আলটিমেট এক্সপিরিয়েন্স। কেমন লাগলো বলো? বেশ ভালো লাগলো। আর হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কারণ যেহেতু এখন প্রায় 5:45-6টা মতো বাজে। আর এখন আমরা এখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে যাব মাল্লিতাল সাইড থেকে তাল্লিতাল, মানে আমাদের হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরোবো, তোমাদের দেখাবো রাত্রিবেলার মল রোড। আর কালকে যাবো আমরা একটু দূরে, দেখা যাক শেয়ারিংয়ে তোমাদের ভীমতাল বা ক্যাচিধাম এই জায়গাগুলো দেখানো যায় নাকি। যদি কিছু খোঁজ পাই আপডেট তো দেবোই, এই ব্লগ কন্টিনিউ হবে। আর এই মল রোডের সামনেই কিন্তু এইরকম দেখবে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে কিন্তু টোটো পাওয়া যায়। এখানে কিন্তু টোটো ওরকমভাবে হাত দেখালে দাঁড়িয়ে যাবে, বুক করবে ওরকম নয়। এই কাউন্টার থেকে তোমাদের টোটোর জন্য স্লিপ নিতে হবে, এখান থেকে তোমাদের টোটোর জন্য স্লিপ নিতে হবে 10 টাকা করে পার পার্সন। দেন টোটো আসবে লাইন বাই লাইন, কিন্তু এইরকম তোমরা মাল্লিতাল এবং তাল্লিতালের মধ্যে যাতায়াত করতে পারবে টোটোতে বা রিক্সাতে। পার্চি কেটে আমরা কিন্তু এরকম রিক্সা নিয়ে নিলাম। এইখানে হচ্ছে 10 টাকা করে পার পার্সন। যদি তোমরা দুজন থাকো তাহলে এরকম রিক্সা দিয়ে দেবে, যদি অ্যাভেলেবেল থাকে দুজনের 20 টাকা। আর নর্মাল তো টোটো আছেই 10 টাকা করে, এরকম মাল্লিতাল থেকে তাল্লিতাল বা তাল্লিতাল থেকে মাল্লিতাল। এই চলে আসলাম আমরা তাল্লিতাল সাইডে, আর এইদিকেই আমাদের হোটেল একদম সামনে। আর এই হচ্ছে সেই স্ট্যান্ড, এখান থেকে আবার টোটো করে তোমরা মাল্লিতাল যেতে পারবে। এখন আমরা চলে আসলাম রুমে, আর রুমে এসে এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর সেই সকালবেলা বেরিয়েছি, কন্টিনিউ পুরো ট্যুরটা করলাম, মানে যে কটা জায়গা তোমাদের আর কি এই লোকালের মধ্যে দেখালাম। বাকি যা আছে সেগুলো তো কালকে দেখাবো, এই এপিসোডই কন্টিনিউ হবে। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু আমরা যাবো হচ্ছে মেল রোডে, রাতের মল রোড দেখাবো তোমাদের। গুড ইভিনিং সবাইকে। আর এখন বেরোলাম আমরা ফ্রেশ হয়ে একটুখানি, যা ঠান্ডা লাগছে ভাই সাব, মানে সকালবেলায় পুরো নর্মাল একটা ওয়েদার, আর রাত্রে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। বলছে রাত্রিবেলায় নাকি 3-4 এইরকম ডিগ্রি অবধি চলে যায়। আর ব্যাক ক্যামেরায় তোমাদের যদি একটুখানি দেখাই, পুরো নৈনিতাল সিটিটা জাস্ট দুর্দান্ত লাগছে পাহাড়ের গায়ে। আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে নৈনি লেক, পাহাড়ের ভিউ। সত্যিকারের নৈনিতাল শহরটা কত সুন্দর লাগছে, দেখো পুরো আলোতে সেজে উঠেছে। আর এই আলোর যে রশ্মি পড়ছে নৈনি লেকের ওপর, এক কথায় কিন্তু অসাধারণ লাগছে এই নৈনিতাল মেল রোড রাত্রিবেলায়। যারা আমার মতো পাহাড় ভালোবাসে তারা কিন্তু সকালের পাহাড় এক অন্যরকম রূপে দেখে, আর এই রাতের ভিউটার জন্য ওয়েট করে থাকে। এটা সত্যিকারের যে কোনো পাহাড়ে আলটিমেট এক্সপিরিয়েন্স বা আলটিমেট ভিউ বলতে পারো। এখন আমরা সন্ধ্যেবেলায় বেরোলাম, ঘড়িতে বাজে 7:30 মতো। আর এই তাল্লিতাল এরিয়াটা না একটুখানি ফাঁকা হয়ে যায়, কারণ 7টার মধ্যে বাস বন্ধ হয়ে যায়। আর এখানে যে হোটেলগুলো আছে সেগুলো তো আছেই, টুকটাক কিছু খাবারের দোকান আছে, এটিএম আছে। বাট মাল্লিতাল এরিয়াটা কিন্তু বেশ জমজমাট থাকে, কারণ মল রোড যেটা আছে সেটা কিন্তু মাল্লিতালেই। আর ওদিকে একটু হোটেলের প্রাইস বেশি হয়, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, মানে বার্গেনিং করে নেবে। আর এই যে টোটো সার্ভিস আছে এটা কিন্তু মোটামুটি ওই 5:30-6টা অবধি চলে, রাত্রিবেলায় কিন্তু পাবে না। নিয়ে নিলাম হচ্ছে এরকম এগ রোল, ভেতরে মেয়োনিজ দেওয়া আছে। চলো এগ রোল খাই, 60 টাকা দাম আছে। এই যে এই দোকানটা থেকে নিলাম, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। তোমরা অনেকে বলো দাদা তুমি দোকানের নামগুলো দেখিয়ে দিও খাবারের, তাই দোকানের নাম দেখিয়ে দিলাম। একদম হচ্ছে আমাদের হোটেল যেখানে ছিল তার ঠিক সামনেই হচ্ছে, এখানে কিন্তু রোল তোমরা পেয়ে যাবে, কারণ সচরাচর সব দোকানে আমি রোল দেখলাম না। এই দোকানটাই আছে যেখানে আমি রোল পেলাম। এখানে বিভিন্ন রকমের রোল আছে, শর্মা আছে। এই যে দোকানটার নাম দেখতে পাচ্ছ একদম SBI ATM এর পাশে। এখন আমরা চলে আসলাম মল রোডে, আর এই হচ্ছে মল রোড নৈনিতালের, যেটা কিন্তু পুরো জমজমাট আছে। যদিও এখানে 9টা-9:30টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। আর ছোট ছোট তোমরা কিন্তু অনেক দোকান পেয়ে যাবে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। হট চকলেট, মোমো, ম্যাগি এগুলো কিন্তু কমন এখানে পাওয়া যায়। আর তার সঙ্গে কিন্তু প্রচুর ভিড় এবং শপিংয়ের জায়গা। এই দেখো এখানে এরকম খাবারের রেস্টুরেন্টও আছে, আবার ছোট ছোট কিছু স্ট্রিট দোকানও বসে যেখানে মোমো, ম্যাগি এগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে অনেক দেখো শপিংয়ের অপশান, এগুলো কিন্তু তোমরা কেনাকাটি করতে পারো, বাট অবভিয়াসলি বার্গেনিং করে নেবে সব কিছুর ক্ষেত্রেই। আমরা বেসিক্যালি মেল থেকে হোটেলের দিকে ব্যাক করছিলাম, মানে মাল্লিতাল থেকে তাল্লিতালের দিকে। তো একটা রেস্টুরেন্ট পেলাম যেটা নাম হচ্ছে মুঘল রেস্টুরেন্ট। এখানে কিন্তু তোমরা এই টাইপের খাবার পেয়ে যাবে, মানে বিরিয়ানি থেকে শুরু করে কোরমা, চিকেন রোল, মাটনের আইটেম এরকম সমস্ত কিছু আছে। আমরা বিরিয়ানি নিয়ে নিলাম। তো চলো এক প্লেট বিরিয়ানি নিয়েছি, ফুল প্লেটে 5 পিস চিকেন থাকে, আর তার সাথে রাইস যা হবে মোটামুটি বললো দুজনের হয়ে যাবে। এই আমাদের চলে এসছে বিরিয়ানি, নিয়ে নিয়েছি কিন্তু আমাদের বিরিয়ানি। এই হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি। কোয়ান্টিটি যা আছে এটা আমি বলবো একজনের জন্য একদম পেট ভরা, বাট চাইলে তোমরা দুজন শেয়ার করতে পারবো। কারণ টুকটাক আমাদের মতো তোমরা যদি মোমো এই ওই সেই খাও তাহলে তো রাতে বেশি ডিনার করতে পারবে না, মানে সেই হেভি খাবার খেতে পারবে না। তাই একটা নিয়ে দুজন এনাফ, তোমরা শেয়ার করতে পারবে। আর এই বিরিয়ানিটা কিন্তু লখনৌ বা বলতে গেলে মুরাদাবাদি বিরিয়ানি। আর রাইসগুলো দেখতে পাচ্ছি একদম ছড়ে। এখানে 5 পিস চিকেন আছে, একটা প্রবাবলি হচ্ছে ঝোলের চিকেন দিয়েছে, বাকি এরকম ছোটো ছোটো। এবার একটু খেয়ে দেখি কেমন লাগে।
খেতে ভালো। অলরাইট, তো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসলাম হোটেলে। আর নৈনিতাল মার্কেট কিন্তু মোটামুটি 9:30 10টার মধ্যে শুনশান হয়ে যায়, তাই তোমরা তার আগেই কিন্তু খাওয়া দাওয়াগুলো শেষ করে নেবে। বাকি চলো একদম কালকে ব্যাক করছি। কালকে আমরা যাবো আরো কিছু টুরিস্ট স্পট এক্সপ্লোর করতে, যেটা এই ব্লগেই তোমাদের দেখাবো। গুড আফটারনুন সবাইকে। আর কালকের ভিডিও আমি পজ করেছিলাম রাত্রিবেলায়, আজকে তোমাদের আরো কিছু জায়গা এক্সপ্লোর করবো বলে। দেখো বেসিক্যালি ভেবেছিলাম যে ভীমতালের দিকে যাবো, এবার দেখি এখান থেকে শেয়ারিং বেসিসে যাওয়া যায় কিনা। তোমরা কিন্তু চাইলে ক্যাচিধাম এখান থেকে শেয়ারিংয়ে যেতে পারবে, বাট ভীমতাল যাওয়া যায় নাকি সেটা আমি তোমাদের জানাবো। বাস স্ট্যান্ডের কাছেই আছি, দেখি এখান থেকে ভাওয়ালি যেতে বলছে, ভাওয়ালি থেকে নাকি ভীমতালের গাড়ি পাওয়া যায়। নৈনিতাল বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে দেখো লেখা আছে ভাওয়ালি, দেন ভীমতাল। এই গাড়িগুলো শেয়ারিং বেসিসে যায়। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ভাওয়ালি। এইটা হচ্ছে জাংশন পয়েন্ট তোমরা বলতে পারো। মানে আমরা নৈনিতাল থেকে আসলাম মোটামুটি 11 কিলোমিটার, আমাদের এই গাড়িতে নিল হচ্ছে 30 টাকা করে শেয়ারিংয়ে। আর এই হচ্ছে ভাওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যাই বলো না কেন, এখান থেকে তোমরা কিন্তু সব জায়গায় যেতে পারবে। মানে তোমরা আলমোড়া যাও বা তোমরা মুক্তেশ্বর যাও, রানীক্ষেত যাও, ভীমতাল যাও, অথবা সাতাল অথবা ক্যাচিধাম, সব কিছুর কিন্তু শেয়ারিং গাড়ি এইখান থেকেই তোমরা পাবে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ ভাওয়ালির ট্যাক্সি স্ট্যান্ড। এবার আমাকে একটু দেখতে হবে যে এখান থেকে কোন গাড়ি আর কি যাবে। ক্যাচিধাম যাওয়ার গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল প্রচুর। নিয়ে নিলাম এখান থেকে চা, আর চা খেয়ে আমরা মুভ করবো ভীমতালের উদ্দেশ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই কিন্তু ভীমতাল এবং ক্যাচিধামের শেয়ারিং ক্যাব ছাড়ে। এই স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে যে ভীমতালের গাড়ি। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ারিং ক্যাব ছাড়ে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভীমতাল, আর এই হচ্ছে ভীমতাল লেক। আর এইদিকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে তোমরা শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবে। আর মাত্র 60 টাকাতে আমরা চলে আসলাম হচ্ছে ভীমতাল। মানে আমরা নৈনিতাল থেকে 30 টাকা করে ভাওয়ালি আসলাম, ওখান থেকে 30 টাকা করে ভীমতাল। আর এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ারও অপশন আছে। আর তোমাদের লেকটা প্রথমে দেখাই চলো। ভীমতাল লেক জাস্ট কত সুন্দর লাগছে, দেখো পাহাড়ের মাঝখানে দারুণ লাগছে। আর এইদিকে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, আমি জানি না এটা কোথা থেকে ছেড়েছে, তোমরা যদি কেউ জানো আমায় কমেন্টে জানিও, যদি আমি কোনো ইনফরমেশন পাই তাহলে তোমাদের আমি বলে দেবো। আর এই হচ্ছে ভীমতাল লেক। মানে নৈনিতাল আসলে তোমরা কিন্তু নাইনি লেক দেখতে পারবে, তার সাথে ভীমতাল, এছাড়াও আছে সাতাল, এগুলো কিন্তু তোমাদের দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। এইটা হচ্ছে পুরো ভীমতাল লেকের ভিউ, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। আর লেকটা কিন্তু অনেকটা বিস্তৃত। এইদিকে একটা ঝর্ণাও আছে মনে হচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এইখানে একটা ঝর্ণা আছে, এটা বেসিক্যালি লেকের জলটাই হয়তো কোনোভাবে এই দিক থেকে বেরোচ্ছে। আর এই ভীমতাল লেকেও কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। এখানে দেখো নৌকা থেকে শুরু করে প্যাডেল বোট এবং এইরকম বাবল বেলুনগুলোও আছে। এছাড়াও কিন্তু ওয়াটার সাইকেলও এখানে হয়। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানেও বোট রাইড করছে, যদিও আমরা নৈনিতালে বোট রাইড করেছি। আর এখানে লাইন দিয়ে প্রচুর খাবারের অপশান এবং তার সাথে হোটেলও আছে। আর একটা ক্যাফে আছে, যেটা হচ্ছে এই ক্যাফেটা তোমাদের দেখাই। এইটা কিন্তু একদম লেকের মাঝখানে। এই ক্যাফেটায় তোমরা চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারো, ওটা আলাদাই এক্সপিরিয়েন্স আসবে। ভীমতাল আসলে কিন্তু তোমরা এই মন্দিরও দর্শন করতে পারো। একদম দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এই পেছন থেকে এই রোড ধরে এলাম, পুরো লেকটা দেখতে পাচ্ছ, একদম লাস্টে কিন্তু এই মন্দির। আর তোমাদের যে ঝর্ণা বলছিলাম, ওটা ঝর্ণা নয়, লেকের জলটাই এখান থেকে পাস করানো হয়, বাট এই জায়গাটা বন্ধ। আর তোমাদের যদি মন্দিরে যেতে হয় এই রাস্তাটাকে সোজা তোমরা যাবে, গিয়ে এই যে এইখান থেকে মন্দিরে ঢোকার এন্ট্রি। টোটাল ভীমতাল লেকটা মানে অনেকটা বড় লেক কিন্তু। আর এইদিকে সব বোটিং হচ্ছে। এইখানে দেখো একটা ক্যাফে আছে, এই ক্যাফেতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এখান থেকে বোট নিয়ে তারপরে যেতে হবে। ওভারঅল কিন্তু জায়গাটা সত্যিকারের দারুণ। আর জল কত পরিষ্কার দেখো এখানে। ভীমতালেও কিন্তু অনেক থাকার জায়গা আছে, দেখো লাইন দিয়ে হোটেল আছে, এই পারেও আছে, লেকের ওই পারেও দেখতে পাচ্ছ হোটেল আছে, ওই সাইডেও আছে। এই হোটেল কিন্তু একটু মানে প্রিমিয়াম, খুব বাজেটে তোমরা পাবে না, মোটামুটি 1500 অ্যাভারেজ ধরে রাখো। এই ভীমতাল মার্কেট বা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে কিন্তু প্রচুর এরকম খাবার দোকান আছে, যেখানে ম্যাগি, মোমো এইগুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে নিয়ে নিলাম আমরা এরকম গরম গরম ম্যাগি, কারণ পাহাড়ে এসে এবার ম্যাগি খাওয়া হয়নি, তো ম্যাগি খাবো। এটার দাম হচ্ছে 40 টাকা ভেজ ম্যাগি। তো ম্যাগি খেয়ে এখন আমরা বেরোচ্ছি ভাওয়ালির উদ্দেশ্যে। আর এখান থেকে যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে গাড়ি ভরতে একটু সময় লাগবে। মানে এখান থেকেও তোমরা পাবে। আর তোমরা যদি হেডস বেশি থাকো, মানে তোমরা যদি 4 জন 5 জন থাকো, তাহলে তোমাদের সুবিধা হবে, এখান থেকে গাড়ি পেয়ে যাবে। এখানে এখন টুরিস্ট সেরকম নেই, তো তার জন্য আমরা হেঁটে একদম মুখটাতে যাচ্ছি। মানে ভীমতাল লেক শুরু হচ্ছে যেখান থেকে, সেখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল গাড়ি বাস পাওয়া যায়। আর ভীমতাল লেকের সামনেও কিন্তু তোমরা খাওয়া দাওয়ার জায়গা থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু পেয়ে যাবে। এখানে যে বোটিং হয় তার ভাড়া হচ্ছে 350 টাকা 2 জন কি 3 জন। আর এখানে যে প্যারাগ্লাইডিংয়ের ব্যাপারটা দেখলাম, এখান থেকেই প্যারাগ্লাইডিং বুক হয়। মানে তোমরা যখন ঘুরবে দেখবে অনেক জায়গায় প্যারাগ্লাইডিং লেখা আছে, বা তোমাদের সামনেও বলবে, ওরাই আর কি তোমাদের ওপরে নিয়ে যাবে, প্যারাগ্লাইডিং করিয়ে আবার নিচে নিয়ে আসবে। চলে এসেছি কিন্তু আমরা ভাওয়ালি। আর এইখানে দেখো বিরিয়ানির অনেক কটা অপশান আছে দেখলাম। তো এখান থেকে চাটনি তো এখান থেকে বিরিয়ানি নিলাম 60 টাকা, এরকম 250 গ্রাম আর কি। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নৈনিতাল। আর এই হচ্ছে নৈনিতাল লেক।
বাকি ট্যুরিস্ট তো বেশ ভালোই আছে এখন। আর আমরা যে বাসে করে এলাম, মানে ওই ভাওয়ালি থেকে আমরা বাস পেয়ে গেছিলাম নৈনিতাল আসার, তো বাস একটু কম চলে, বাট তোমরা বাসও পেতে পারো, তোমরা শেয়ারিং ট্যাক্সিও পেতে পারো, সবই অ্যাভেলেবেল থাকে। বাসে নিলে হচ্ছে 25 টাকা করে, আর ট্যাক্সিতে গেলে 30 টাকা করে, মানে 5 টাকা এদিক ওদিক। বাকি এছাড়াও কিন্তু তোমরা এই ভাওয়ালি থেকে সমস্ত জায়গায় যেতে পারবে, মানে ক্যাচিদাম থেকে শুরু করে, আমার ইচ্ছে ছিল ক্যাচিদাম যাওয়ার, কিন্তু যেহেতু এখন বেজে গেছে প্রায় 4:45, আর এখানে কিন্তু মোটামুটি গাড়ি বা বাস যাই বলো না কেন ওই 5:30 6টায়, এর বেশি তোমরা পাবে না। এবার একদিনে তো এত কিছু পসিবল নয়, আর আমার বেরোতেও আজকে একটু লেট হয়ে গেছে। তোমরা এছাড়াও কিন্তু মুক্তেশ্বর যেতে পারো, দেন তোমরা রানীক্ষেত যেতে পারো, জিম কর্পেট, এইগুলো পুরো ট্যুর, মানে তোমরা যদি টোটাল কুমায়ুন ট্যুর করতে চাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 4 নাইট 5 ডেজ বা 5 নাইট 4 ডেজ লেগেই যাবে। বাট আমি কিন্তু এসেছিলাম 2 নাইট 3 ডেজের জন্যই, তার মধ্যে যেইটুকু দেখানো সম্ভব আমি সেটুকু তোমাদের দেখিয়েছি। বাট ভাওয়ালি যে জাংশন পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু তোমরা এই কুমায়ুন ট্যুরের যে কোনো জায়গাতে যেতে পারবে শেয়ারিংয়ে, সেই ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো ট্যুরও করতে পারো। আমি 2 দিনের জন্য এসেছি, তার কারণ আমার এখান থেকে কলকাতা ব্যাক করে আরও একটা জায়গায় যেতে হবে যেখানে পড়ছে বরফ, মানে প্রেডিকশন তো আছে স্নোফলের, একটা দারুণ জায়গা। তোমরা অনেকে হয়তো গেস করতে পারছো, কমেন্টে জানো। বাকি এই টোটাল নৈনিতাল সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকে ভোর ভোর আমরা বেরিয়ে যাব। কলকাতা ব্যাক করার ভিডিও তো আর কিছু দেখানোর নেই, নেক্সট পর্বে ব্যাক করছি, সেটা হতে চলেছে আরও ইন্টারেস্টিং পর্ব। আর ম্যাক্সিমাম যারা নৈনিতাল ট্যুরে আসে তারা কিন্তু এই নৈনিতাল, ভীমতাল, সাতাল, ক্যাচিধাম, মুক্তেশ্বর এই জিনিসগুলোই রাখে। এবার তোমরা চাইলে রানীক্ষেত বা জিম কর্পেট এগুলো রাখতেই পারো। জিম কর্পেট একটা সেপারেট ট্যুর করাই ভালো আমার মনে হয়, কারণ এখান থেকে অনেকটাই ডিস্টেন্স। তাহলে চলো ব্যাক করছি নতুন পর্বে। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে নৈনিতাল নিয়ে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার। আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলের গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা কিন্তু কম খরচায় নৈনিতালে হোটেলও পেয়ে যাবে। আর আমি বলবো তোমরা যদি ভাওয়ালিতে থাকতে চাও সেখানেও কিন্তু প্রচুর হোটেল আছে, কারণ ওটা যদি জাংশন পয়েন্ট, তোমরা ওখান থেকে সমস্ত জায়গা কি কভার করতে পারবে, মানে যে কটা প্লেস আমি বললাম। আর লোকাল সাইট সিনে যা যা থাকে সেটা তো আমি টোটাল তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো তাহলে দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি আরও একটা দারুণ সিরিজ নিয়ে, যেখানে আমরা পাবো এইরকম লেক, তার সঙ্গে বরফ। কমেন্টে জানাও কোথায় যেতে চলেছি।